আপনি ইউটিউবের ভিডিও দেখে হোক, আপনি নিজে থেকে হয়তো কিংবা অন্য কারোর পরামর্শ নিয়ে আপনি আপনার ফোনের সেটিংগুলো এমনভাবে করেছেন এলোমেলো হয়ে গিয়েছে এবং আপনি বুঝতেই পারছেন না সেই সেটিংগুলো কি করে চেঞ্জ করবেন এবং আপনি একটা প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছেন এবং সেটিংগুলো এতটাই জটিল হয়ে গিয়েছে যে আপনার ঠিক মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন আগেই ভালো ছিল এবং কোথা থেকে যে কি করেছিলাম সেটাই আপনার মনে নেই, অর্থাৎ আপনি যে ঠিক করবেন সেটাই হয়তো ঠিক করতে পারছেন না। তো এই ভিডিও দেখার পর আপনার টোটাল প্রবলেম সলভ হয়ে যাবে। আপনার যেখানে যা সেটিং আছে আপনি হয়তো সেটাই ভুলে গিয়েছেন যে কোথায় গিয়ে কি করেছিলেন এবং তার জন্য হয়তো আপনি ভালোভাবে ফোনটা চালাতে পারছেন না, যেমনটি স্মুথলি চলার কথা চলছে না, যার ফলে বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে। একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো এবং এই একই রকমভাবে আপনি আপনার ফোনে করে নেবেন। আপনার যতই বড় প্রবলেম হোক না কেন, যেখানেই সেটিংটা করা থাকুক না কেন, সলভ হয়ে যাবে নিমেষে। তো চলুন শুরু করি। দেখুন, এখানে দুটো ফোন এই জন্য রেখেছি, বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে আলাদা আলাদা জায়গায় সেটিংটা থাকতে পারে। এবার আপনার ফোন যে কোম্পানি হোক না কেন, সে ভিভো হোক, ওপো হোক, স্যামসাং হোক, রেডমি হোক, রিয়েলমি হোক, শাওমি হোক বা অন্য অন্য কোম্পানি, আপনি কিন্তু খুব সহজেই আপনার ফোনে এই সেটিংটা করে নিতে পারবেন। তো আপনি কি করবেন, আপনার ফোনে যে মেন সেটিং, সেই মেন সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো আমি এই দুটো ফোনেই একই রকমভাবে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এবার যখন আমি এই ফোনটাতে এরকমভাবে স্ক্রল করে নিচের দিকে আসছি, এখানে দেখুন একটা অপশান রয়েছে সিস্টেম অ্যান্ড আপডেট, অথচ এই ফোনটাতে দেখুন আবার একই জায়গায় যাওয়ার জন্য অন্যরকম লেখা আছে। সেটা কি, এই যে অ্যাডিশনাল সেটিং। ঠিক আছে, এবারে এই যে অ্যাডিশনাল সেটিংয়ের জায়গায় অনেক ফোনে দেখবেন এখানে লেখা আছে সিস্টেম ম্যানেজমেন্ট, আবার অনেক জায়গায় লেখা থাকতে পারে শুধুমাত্র সিস্টেম সেটিং। এবারে অনেক ফোনে কি হচ্ছে, আপনি যখন এই যে সিস্টেম অ্যান্ড আপডেটের ভেতরে যাবেন তখন গিয়েও যেমন ব্যাকআপ অ্যান্ড রিসেট অপশান পাবেন, আবার এখানে অ্যাডিশনাল সেটিংয়ের ভেতরে গিয়েও কিন্তু একই রকমভাবে আপনি কিন্তু এই অপশানটাই পাবেন। একটু উপরের নিচে আপনাকে শুধুমাত্র দেখতে হবে। এখানে দেখুন সবার নিচে ব্যাকআপ অ্যান্ড রিসেট রয়েছে, এটা কিন্তু খানিকটা আগে রয়েছে। এবারে যখন এখানে আসলাম এবং এখানে ক্লিক করলাম, এই জায়গাটা কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে। ভুল করলে কিন্তু আপনার ফোনের সমস্ত ডেটা নষ্ট হয়ে যেতে পারে, কাজের কাজ কিছু হবে না, কিন্তু উল্টে আপনার ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমরা সঠিকটা জানবো এবং পারফেক্টভাবে সুবিধাটা নেব। এখানে দেখুন রিসেট ফোন যে অপশানটা রয়েছে, এখানে যখন আমি ক্লিক করলাম, এখানে দেখুন এই অপশানগুলো কিন্তু পাবেন। এবারে এখানে যেটা আপনাকে খুব মন দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে এখানে অনেক রকম অপশান রয়েছে, কিন্তু আমরা ভুল করে ওই যে ইরেজ অল ডেটা এটা করব না। এটা কিন্তু ফ্যাক্টরি রিসেট, এটা করলে আপনার ফোনের সমস্ত ডেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা কি করব, আমাদের ফোনে যাবতীয় সব কিছু থাকবে, কিন্তু আমরা শুধুমাত্র আমাদের ফোনে যে সেটিংগুলো উল্টোপাল্টা হয়ে গেছিলো সেটাই শুধুমাত্র রিসেট করে নেব। তার জন্য দেখুন এখানে এরকমভাবে ক্লিক করলে আপনার যে লক সিস্টেম আছে সেই লকটা আপনাকে ছাড়িয়ে নিতে হবে। এখানে দেখুন একটা পপ আপ আসবে, এখানে যদি রিসেট অল সেটিংয়ে একবার ক্লিক করেন তাহলে কিন্তু একদম রিসেট হয়ে যাবে, অর্থাৎ সব সেটিং চেঞ্জ হয়ে যাবে। তো আমি তো করব না, কারণ আমি এতদিন ধরে সেটিংগুলো করে রেখেছি আমার সুবিধার জন্য। আপনার যদি প্রবলেম হয় তখনই আপনি করুন। এই ফোনের ক্ষেত্রে তাই একই রকমভাবে আপনি খেয়াল করে দেখুন, এই একই রকম অপশান কিন্তু আসবে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখাই পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।